খাবো। অনেকদিন পর আলু শুটকি খাইতে ইচ্ছে করছে, তাই আমরা ওইখানে শুটকি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওইখানে দিয়েছি পেঁয়াজ, রসুন, মরিচ, আবার জিরা বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে আছে জিরা, মরিচ, রসুন, পেঁয়াজ বাটা। কড়াইতে তেল দিয়ে নিব। কড়াইতে তেল দিয়ে নিলাম। এখন আমরা মরিচ, পেঁয়াজ, রসুন, শুটকিগুলো একসাথে কড়াইতে দিয়ে দেব। এভাবে ভেজে নেব। শুটকিটা ভাজা হয়ে যাচ্ছে, একটু লবণ ছিটিয়ে দেব, ভাজাটা সুন্দর হবে। দেখুন কিভাবে রান্না করে। তাই শুটকিটা ভাজা হয়ে গেছে। এখন আমরা এখানে মশলাগুলো দিয়ে দিব। দেখুন আমাদের শুটকিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমরা এখানে পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ এগুলো আমরা দিয়ে দেব। দিয়ে সুন্দর করে কষাই নেব। এই যে দেখুন মশলাগুলো দিয়ে আমরা ভালো করে শুটকিটাকে কষাই নিচ্ছি। এখন আরেকটু এখানে পানি দিব, দিয়ে ভালো করে কষাই নেব। এইটা একটু ঝালের পরিমাণ বেশি দিবেন, কারণ যেহেতু শুটকিতে একটু ঝাল লাগে। যতটুকু খান তার থেকে একটু বেশি দেবেন, তাহলে আরও সুন্দর স্বাদ পাবেন খেতে এবং দারুণ লাগবে। এই যে দেখুন আমরা সুন্দর করে কষাই নিচ্ছি মশলাটাকে। কষানোর পরে আলুগুলো তারপর দিয়ে দেবো, আলু সুন্দর করে কষাই দেবো। এই যে দেখুন আমি খুব সুন্দর করে শুটকিটাকে কষাই নিলাম। এই যে দেখুন কালারটা কীরকম আসছে, তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে। এখন আমি আলুগুলো এখানে দিয়ে দেব, দিয়ে একটু সুন্দর করে নেড়ে ছেড়ে দেবো। আলু শুটকিতে কিন্তু একটু ঝাল লাগে, একটু তেলও বেশি লাগে। শুটকি অল্প হলেও সমস্যা নাই, কিন্তু আপনি ঝালটা একটু বেশি দেবেন, রসুনটা, তেলটা। দেখুন আপনারা, আমি এখন এইভাবে নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে এখন একটু ঢুকিয়ে দেব। এই যে দেখুন এখন আমরা আলু শুটকিটা ঢাকা দিয়েছিলাম, ঢাকনাটা খুললাম। খোলার পরে দেখুন এরকম একটা কালার আসছে। তারপর আমরা সুন্দর করে আলু শুটকিটা একটু কষাই নেব। আলু শুটকি কিন্তু যত কষাবেন তত স্বাদ। ভালো করে নেড়ে ছেড়ে দিতে হবে। এই যে দেখে নেন আমাদের আলু শুটকি প্রায় হয়ে গেছে। এভাবে সুন্দর করে ভাজা ভাজা করে নেবেন, খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদ। এই দেখুন কালারটাও কত সুন্দর আসছে। এইভাবে হালকা হালকা করে কষাই নিতে হবে, যেন ভিতরে লেগে যায় না। লেগে গেলে কিন্তু আর স্বাদ নষ্ট হয়ে যাবে। এই সবসময় খেয়াল রাখতে হবে যেন নিচে যেন লেগে যায় না।
লেগে গেলেই কিন্তু এর স্বাদ নষ্ট হয়ে যাবে। এভাবে হালকা হালকা করে কষাই নিতে হবে সুন্দর করে। একটু পানি দিয়ে নেব, এইভাবে একটু পানি দিয়ে কষাইতে হবে। খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে যায় না। এই যে দেখে নেন আমাদের রান্নাটা প্রায় শেষ। এখন আমরা এইভাবে নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি খাবার। এটা দিয়ে শুধু ভাতে খেতে ইচ্ছা করবে। দেখে নেন আমাদের শুটকি, আলু শুটকি রান্না প্রায় হয়ে গেছে। এটা খেয়ে দেখবেন, এর খুবই টেস্ট। ভাত শুধু খেতেই ইচ্ছা করবে, খেতেই ইচ্ছা করবে। দেখে নেন আপনারা এভাবে রান্না করবেন। হ্যাঁ, আর খেয়ে কীরকম স্বাদ লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন।